বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। হাদিসের আলোকে একটি গভীর আত্মশুদ্ধির বার্তা। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, কিয়ামতের দিন, সেদিন হবে ভয়াবহ, আতঙ্কে ভরা, অসহনীয়। সূর্য থাকবে মানুষের মাথার একেবারে কাছে। ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো মুখ ঢেকে ফেলবে। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, না বাবা সন্তানকে, না সন্তান বাবাকে। ঠিক সেই মুহূর্তে যখন পুরো ময়দান হবে আগুনের মতো উত্তপ্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই মহামূল্যবান সুসংবাদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি বিখ্যাত হাদিসে জানিয়ে গেছেন। হাদিসের মূল বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসে যে ৭ শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তারা কোনো ফেরেশতা নয়, নবীও নয়, বরং আমাদেরই মতো সাধারণ মানুষ। পার্থক্য শুধু এক জায়গায়, তাদের ঈমান, আমল, নিয়ত ও আত্মসংযমে। চলুন এক এক করে সেই ৭ শ্রেণীর মানুষকে জানি, বুঝি এবং নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখি। ১ নম্বর, ন্যায়পরায়ণ শাসক। এই তালিকায় প্রথমেই এসেছেন ন্যায়পরায়ণ শাসক, কারণ ক্ষমতা মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। যে ব্যক্তি ক্ষমতায় থেকেও জুলুম করে না, আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেয় না, ঘুষ গ্রহণ করে না, গরিবের হক নষ্ট করে না, আল্লাহকে ভয় করে বিচার করে, সে ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আজকের সমাজে ন্যায়পরায়ণ হওয়া খুব কঠিন। ক্ষমতা পেলেই মানুষ সীমা লঙ্ঘন করে। কিন্তু যে শাসক আল্লাহকে ভয় করে ন্যায় বিচার করে, তার প্রতিদান এত বড় যে কিয়ামতের ভয়াবহ দিনেও সে থাকবে নিরাপদ ছায়ায়। মনে রাখবেন, আপনি যদি বড় শাসকও না হন, পরিবারের অভিভাবক, অফিসের দায়িত্বশীল, শিক্ষক, সবাই কোনো না কোনো পর্যায়ে শাসক। ২, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। যৌবনকাল হল সবচেয়ে কঠিন সময়। নফসের ডাক, শয়তানের ফাঁদ, চারপাশের ফিতনা সবচেয়ে বেশি আক্রমণ করে এই বয়সে। যে যুবক যৌবনে গুনাহ থেকে বাঁচে, সালাতকে ভালোবাসে, হারাম থেকে চোখ ফিরিয়ে নেয়, আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে দমন করে, সে যুবক আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী। আজ অনেকেই বলে, বুড়ো হলে নামাজ পড়ব। কিন্তু আল্লাহ বলেন, যে যৌবনে আমাকে স্মরণ করেছে, আমি তাকে কিয়ামতে স্মরণ করব। ৩, যার অন্তর মসজিদের সঙ্গে যুক্ত। এই ব্যক্তি এমন নয় যে শুধু নামাজ পড়ে চলে যায়, বরং মসজিদ তার হৃদয়ের অংশ। আজান শুনলে মন কেঁপে ওঠে, নামাজ মিস হলে আফসোস করে। মসজিদে যেতে না পারলে অস্থির হয়। তার দুনিয়ার ব্যস্ততা আছে, কিন্তু হৃদয়ে পড়ে থাকে মসজিদে। আজ আমরা কতজন নামাজ শেষ করেই দৌড়ে বের হয়ে যাই, কিন্তু যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে তার জন্য রয়েছে আল্লাহর বিশেষ ছায়া। ৪, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা ২ ব্যক্তি। এ ভালোবাসা কোনো স্বার্থের নয়, কোনো টাকা পয়সার নয়, কোনো রক্তের সম্পর্ক নয়, শুধু একটাই কারণ, আল্লাহ। তারা আল্লাহর জন্য একসঙ্গে বসে, আল্লাহর জন্য একসঙ্গে ওঠে, গুনাহে সহযোগিতা করে না, দিনের পথে একে অপরকে সাহায্য করে। আজকের বন্ধুত্ব বেশিরভাগই দুনিয়া ভিত্তিক, কিন্তু যে বন্ধুত্ব আল্লাহর জন্য, তা কিয়ামত পর্যন্ত টিকে থাকে। ৫, যে ব্যক্তি হারাম সম্পর্কের আহ্বান প্রত্যাখ্যান করে। হাদিসে এসেছে, একজন সুন্দরী ও ক্ষমতাশালী নারী তাকে আহ্বান করেছিল, কিন্তু সে বলেছিল, আমি আল্লাহকে ভয় করি। ভাবুন, সুযোগ ছিল, গুনাহ সহজ ছিল, কেউ দেখছিল না, তবুও সে থেমে গেছে, শুধু আল্লাহর ভয়ে। আজকের যুগে এই পরীক্ষা আরও কঠিন। মোবাইল, ইন্টারনেট, অবাধ সম্পর্ক, সবই হাতের মুঠোয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে থামাতে পারে, তার জন্য রয়েছে আল্লাহর আরশের ছায়া। ৬, যে ব্যক্তি গোপনে দান করে।
এমনভাবে দান করে কেউ জানে না। ডান হাত দিলে বাম হাতও জানে না। কোনো ফেসবুক পোস্ট নয়, কোনো প্রচার নয়, কারণ তার উদ্দেশ্য মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি। আজ আমরা দান করলেও তা দেখাতে ভালোবাসি, কিন্তু গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ৭, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে। এই ব্যক্তি লোক দেখানো কান্না করে না, ওয়াজের মঞ্চে নয়, বরং একা গভীর রাতে নিজের গুনাহ স্মরণ করে আল্লাহর সামনে ভেঙে পড়ে। তার চোখের সেই অশ্রু আল্লাহর কাছে পাহাড় সমমূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন সেই চোখ স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। আমাদের জন্য বার্তা, এই ৭ শ্রেণীর মানুষ হওয়া অসম্ভব নয়। আল্লাহ এগুলোকে শর্ত বানাননি, সুযোগ বানিয়েছেন। আপনি চাইলে ন্যায়পরায়ণ হতে পারেন, নামাজে ফিরে আসতে পারেন, গুনাহ ছেড়ে দিতে পারেন, গোপনে দান করতে পারেন, আল্লাহর ভয়ে কাঁদতে পারেন। প্রিয় বন্ধু, কিয়ামতের দিন সবাই ছায়া খুঁজবে, কিন্তু ছায়া পাবে কেবল তারাই যারা দুনিয়াতে আল্লাহকে গুরুত্ব দিয়েছে। আজই সিদ্ধান্ত নিন, আমি সেই ৭ জনের একজন হতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন। ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। নিজেকে সেই সৌভাগ্যবানদের কাতারে নেওয়ার বাস্তব দিক নির্দেশনা। প্রথম পর্বের সংক্ষিপ্ত স্মরণ। প্রথম পর্বে আমরা জেনেছি কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তারা হল ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যার অন্তর মসজিদের সঙ্গে যুক্ত, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা 2 ব্যক্তি, হারাম সম্পর্কের আহ্বান প্রত্যাখ্যানকারী ব্যক্তি, গোপনে দানকারী বান্দা, নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে এমন ব্যক্তি। এই পর্বে আমরা জানব কেন আল্লাহ এদেরকে বিশেষভাবে বেছে নিলেন। আজকের যুগে এগুলো কিভাবে বাস্তবায়ন সম্ভব, আমরা কিভাবে ধাপে ধাপে এই ৭ শ্রেণীর পথে চলতে পারি। কেন এই ৭ শ্রেণীর মানুষই আল্লাহর ছায়ার যোগ্য? একটি গভীর বিষয় লক্ষ্য করলে বোঝা যায় এই ৭ শ্রেণীর মানুষদের মাঝে একটি মিল আছে। তারা সবাই গোপনে আল্লাহকে প্রাধান্য দিয়েছে। তারা নফসের বিপরীতে আল্লাহকে বেছে নিয়েছে। তারা সুযোগ পেয়েও গুনাহ ছেড়েছে। আল্লাহ কেবল বাহ্যিক আমল দেখেন না, তিনি দেখেন অন্তরের তাকওয়া। ১, ন্যায়পরায়ণতা কেন এত বড় মর্যাদার? আজকের দুনিয়ায় সবচেয়ে দুর্লভ জিনিসগুলোর একটি হল ইনসাফ। ক্ষমতা পেলে মানুষ অহংকারী হয়, দায়িত্ব পেলে মানুষ পক্ষপাত করে, সুযোগ পেলে মানুষ সীমা ছাড়ায়। কিন্তু যে ব্যক্তি জানে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে ব্যক্তি অন্যায় করতে পারে না। বাস্তব প্রয়োগ। পরিবারের বাবা মা সন্তানের মাঝে ন্যায় করুন। ব্যবসায়ী মাপে ও দামে খেয়ানত করবেন না। শিক্ষক ছাত্রদের মাঝে পক্ষপাত করবেন না। আপনি যত ছোট দায়িত্বেই থাকুন, ন্যায়পরায়ণ হলে আপনিও এই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারেন। ২, যুবকদের জন্য এই হাদিসের বিশেষ বার্তা। এই হাদিসে যুবকের কথা আলাদা করে বলা হয়েছে, এটা কাকতালীয় নয়। কারণ যৌবনে গুনাহ সহজ, ইবাদত কঠিন, প্রবৃত্তি প্রবল। যে যুবক তখনই আল্লাহকে বেছে নেয়, সে প্রমাণ করে তার ঈমান শক্ত। আজ যারা বলে এখন সময় নেই, পরে ঠিক হয়ে যাব, তাদের মনে রাখা উচিত পরের নিশ্চয়তা নেই। বাস্তব প্রয়োগ। 5 ওয়াক্ত নামাজের একটি দিয়েই শুরু করুন। হারাম ভিডিও বা কন্টেন্ট ধীরে ধীরে ছাড়ুন। খারাপ বন্ধুত্ব থেকে বেরিয়ে আসুন। একটি ছোট্ট পদক্ষেপই আপনাকে আল্লাহর ছায়ার পথে নিয়ে যেতে পারে। 3, মসজিদের সঙ্গে অন্তরের সম্পর্ক মানে কি? অনেকেই মসজিদে যায়, কিন্তু অন্তর যায় না। এই হাদিসের মানুষটি নামাজ শেষে বের হলেও মন পড়ে থাকে,
আজান শুনলে কাজে মন বসে না, সফরে থাকলেও মসজিদ খোঁজে। এটা অভ্যাস নয়, এটা ভালোবাসা। বাস্তব প্রয়োগ: দিনে অন্তত 1 ওয়াক্ত জামাতে নামাজ, মসজিদে বসে 2 মিনিট দোয়া, মসজিদের জন্য দোয়া করা। আল্লাহ ভালোবাসাকে উপেক্ষা করেন না। 4. আল্লাহর জন্য বন্ধুত্ব আজ কেন এত জরুরি? আজকের অনেক বন্ধুত্ব গুনাহ শেখায়, নামাজে বাধা দেয়, দিন থেকে দূরে সরায়। কিন্তু আল্লাহর জন্য বন্ধুত্ব আপনাকে নামাজে টানে, ভুল করলে সংশোধন করে, জান্নাতের পথে সঙ্গী হয়। কিয়ামতের দিন এই বন্ধুরাই একে অপরের জন্য সুপারিশ করবে। নিজেকে প্রশ্ন করুন, আমার বন্ধুরা কি আমাকে আল্লাহর দিকে আনে না দূরে সরায়? 5. গোপন গুনাহ বর্জনের মূল্য কেন এত বড়? এই হাদিসে সবচেয়ে বিস্ময়কর অংশ হল গুনাহের সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে থামানো। কারণ তখন ভয় দেখানোর কেউ নেই, সমাজের বাধা নেই, কেবল আল্লাহ আছেন। এই অবস্থায় যে বলে আমি আল্লাহকে ভয় করি, সে প্রকৃত মুমিন। আজকের বাস্তবতা: মোবাইলের স্ক্রিনের সামনে আপনি একা, সেখানেই এই হাদিসের পরীক্ষা। 6. গোপন দান কেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? দান তখনই খাঁটি হয় যখন তাতে আমি থাকে না, না ছবি, না পোস্ট, না প্রচার, শুধু আল্লাহ জানেন। এই দানই যথেষ্ট। ছোট হলেও শুরু করুন, কাউকে না জানিয়ে সাহায্য, মসজিদের বাক্সে নিঃশব্দ দান, অভাবীর জন্য গোপন সদকা। 7. নির্জনের কান্না ঈমানের চূড়ান্ত প্রমাণ। মানুষের সামনে কান্না সহজ, কিন্তু একা আল্লাহর সামনে ভেঙে পড়া এটা শক্ত ঈমানের লক্ষণ। এই কান্না গুনাহ ধুয়ে দেয়, হৃদয় নরম করে, দোয়া কবুলের দরজা খুলে দেয়। রাতে 2 মিনিট একা বসুন, নিজের ভুলগুলো মনে করুন, আল্লাহকে ডাকুন। এই 7 শ্রেণীর মানুষ হওয়া কোনো অলৌকিক বিষয় নয়। এটা সম্ভব একটু ভয়, একটু ভালোবাসা, একটু চেষ্টা। আল্লাহ আমাদের দিকে 1 কদম এলে তিনি 10 কদম এগিয়ে আসেন। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। কিয়ামতের ছায়া পেতে আজই যে সিদ্ধান্তগুলো নেওয়া জরুরি। আগের 2 পর্বের সার কথা। প্রথম পর্বে আমরা জেনেছি কে সেই 7 শ্রেণীর মানুষ। দ্বিতীয় পর্বে বুঝেছি কেন আল্লাহ তাদের বিশেষ মর্যাদা দিয়েছেন এবং কিভাবে আমরা সেই পথে চলতে পারি। এখন প্রশ্ন একটাই, আমি কি সত্যি সেই ছায়ার যোগ্য হতে চাই? কারণ কিয়ামতের দিন ইচ্ছা থাকলেও আর কিছু করার সুযোগ থাকবে না। কিয়ামতের দিন ছায়া পাওয়া কেন এত বড় নিয়ামত? সেদিন সূর্য থাকবে মাথার খুব কাছে, মানুষ নিজের ঘামে ডুবে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সবাই বলবে নফসি নফসি, আমি আমি। ঠিক তখন কিছু মানুষ থাকবে শান্ত, নিরাপদ, আল্লাহর ছায়ায়। ভাবুন, এই ছায়া কি সামান্য কোনো ছায়া? না, এটা আরশের ছায়া, আল্লাহর বিশেষ আশ্রয়। এই 7 শ্রেণীর মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এই 7 শ্রেণীর মানুষদের মাঝে 3টি মৌলিক গুণ রয়েছে। 1. তারা আল্লাহকে অগ্রাধিকার দিয়েছে। নিজের ইচ্ছা, সমাজের চাপ, সুযোগ সব কিছুর ওপর। 2. তারা গোপনে আল্লাহকে ভয় করেছে। যেখানে কেউ দেখেনি সেখানেই তারা থেমে গেছে। 3. তারা দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য বানায়নি, দুনিয়াকে বানিয়েছে পরীক্ষার জায়গা। এখন প্রশ্ন, আমি কোথায় দাঁড়িয়ে আছি? নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি অন্যায় দেখলেও চুপ থাকি? আমি কি যৌবনের গুনাহকে হালকা ভাবি? আমার অন্তর কি মসজিদ থেকে দূরে? আমার বন্ধুত্ব কি আমাকে আল্লাহর দিকে নেয়? আমি কি একা থাকলে অন্যরকম হয়ে যাই? আমি কি দান করি দেখানোর জন্য? আমি কি কখনো একা বসে আল্লাহর কাছে কেঁদেছি? এই প্রশ্নগুলো কষ্ট দিতে পারে, কিন্তু পরিবর্তনের শুরু এখান থেকেই। আল্লাহ কি কেবল এই 7 জনকেই ছায়া দেবেন? না, এই 7 শ্রেণী আসলে পথ নির্দেশনা। এগুলো আমাদের শেখায় কি ধরনের মানুষ আল্লাহ ভালোবাসেন, কোন আমলগুলো সবচেয়ে মূল্যবান, কোন নিয়ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য।
যে ব্যক্তি এই গুণগুলোর দিকে এগোয় সেও সেই ছায়ার আশায় থাকতে পারে। আজই যে 7টি ছোট সিদ্ধান্ত নিতে পারেন। আপনার জীবন বদলাতে আজই এই ছোট সিদ্ধান্তগুলো নিন। অন্যায় দেখলে অন্তত নিজের অংশে ইনসাফ করুন। একটি নামাজ হলেও নিয়মিত শুরু করুন। মসজিদের সঙ্গে একটি স্থায়ী সম্পর্ক গড়ুন। অন্তত একজন বন্ধুকে আল্লাহর জন্যে বেছে নিন। একা থাকলে আল্লাহকে ভুলবেন না। মাসে অন্তত একবার গোপনে দান করুন। রাতে 2 মিনিট আল্লাহর সামনে নীরবে বসুন। এই ছোট ছোট আমল আপনাকে বড় ছায়ার নিচে নিয়ে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আমরা কিয়ামতের ভয় জানি কিন্তু প্রস্তুত নই। আমরা জানি ছায়া থাকবে না, হিসাব কঠিন হবে, জাহান্নাম বাস্তব। তবুও আজ নয় কাল এই ভাবনায় সময় নষ্ট করি। শেষ কথা, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি আমার দিকে 1 কদমে গিয়ে আসলে আমি তোমার দিকে 10 কদমে গিয়ে আসি। আজ আপনি যদি নিয়ত করেন, হে আল্লাহ, আমি সেই ছায়ার যোগ্য হতে চাই, তাহলে জানুন আল্লাহ কখনো আন্তরিক নিয়ত ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আমাদেরকে সেই 7 শ্রেণীর সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন। কিয়ামতের ভয়াবহ দিনে আমাদেরকে আপনার আরশের ছায়ায় আশ্রয় দিন। আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।